সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল। সৌম্যর ক্যারিয়ার সেরা এই ইনিংসটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সেরা ইনিংস। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডও এটি। পাশাপাশি সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে উপমহাদেশের কোনো ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মাইলফলকও এই তারকার। আগের ম্যাচে ব্যাটে বলে হতাশ করায় সৌম্যকে নিয়ে হচ্ছিল সমালোচনা। সেই সমালোচনার জবাব দিতে সৌম্য অবশ্য বেশি সময়ও নিলেন না। নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে এদিন শুরুটা ছিল খুবই বিভীষিকাময়। স্কোরবোর্ডে 11 রান জড়ো করতেই প্রথম উইকেটের পতন। ইনামুল হক বিজয় 2 রানে, নাজমুল হাসান শান্ত 6 রানে, লিটন দাস 6 রানে, তাওহিদ হৃদয় 12 রান করে সাজঘরে ফিরলে 80 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে টিম বাংলাদেশ। তবে সৌম্য সরকার আগলে ছিলেন এক প্রান্ত। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে করেন 91 রানের পার্টনারশিপ। 57 বলে 35 রানের কার্যকরী এক ইনিংস খেলে বিদায় নেন 5টি 4 হাঁকানো মুশফিক। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেঞ্চুরি করেন এবং তানজিম হাসান সাকিবকে নিয়ে 150 রানের মাইলফলক স্পর্শ করেন সৌম্য সরকার। ইনিংসের শেষ ওভারে আউট হওয়া সৌম্য সরকার 169 রানেই ক্ষান্ত হন। 151 বল মোকাবেলায় 22টি 4 ও 2টি ছক্কায় সাজান তার এই ইনিংস। শেষ পর্যন্ত 49.5 ওভারে 291 রান করে আউট হয় বাংলাদেশ, যা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দলীয় ইনিংস।